নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের কাছে আবার চলে এলাম। আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়ের উপর কথা বলবো, যেটা হচ্ছে রাইট পেরেন্টিং। এর মানেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমরা অ্যাজ আ মা বাবা আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে কিভাবে ট্রিট করব, তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করব। কেননা আমরা আমাদের যে লাইফের ওই বাচ্চার লাইফের যে ছোটোবেলার সময়ের কথাটা আমি বলবো। বিশেষ করে ছোটোবেলায় ওরা বাড়িতেই 24 ঘন্টা কাটায়, তো মোস্টলি মা বাবার সঙ্গেই বেশিক্ষণ থাকে। কখনো আমি বাইরে বেরিয়ে যাই কাজের জন্য 8 ঘন্টা 9 ঘন্টার জন্য, কিন্তু ও মায়ের সঙ্গে থাকে। তারপর আমি আসবার পরে আমার সঙ্গে সময় কাটাই। তো এই যে টাইমটা পেরেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট হয়, কি আমরা ওদেরকে কিভাবে শিক্ষা দেবো, কিভাবে ওদের সঙ্গে ব্যবহার করব, আর এর মাধ্যমে ওদের কিন্তু অ্যাকচুয়াল যে গোড়াটা তৈরি হয়, তাই তো? একদম। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, কেননা ওদের বেস বানানোর জন্য, ওদের যে বলে না যে ঘর বানাতে গেলে যে প্রথমে যে আপনার ভিতটা খুব মজবুত হতে হয়, তো সেই রকম এই ভিতটা গঠন করবার জন্য, ওদের বেসটা বানানোর জন্য পেরেন্টসদের ভূমিকা খুবই ইম্পর্টেন্ট। এই দেখুন, আপনাদেরকে বলতে না বলতে ও ঘুমাচ্ছিল, এই দেখুন উঠে এই পড়েছে। এসে হাজির আমাদের সোনা খুকিমণি, আমাদের টুসুকুনি। তো যেটা বলছিলাম, যে পেরেন্টিং, রাইট পেরেন্টিং বহুত ইম্পর্টেন্ট, স্পেশালি যখন মা বাবা ঘরে আছেন। বাবা বা মায়ের সঙ্গে অনেক ধরনের কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটি জিনিসটাকে যতটা অ্যাভয়েড করবেন ততটা ভালো। স্পেশালি কোনো কথাবার্তা তো হতেই থাকে, অনেক ধরনের Exactly. ভুল জিনিস, খারাপ জিনিস হতেই থাকে। সব থেকে মেন কথা হচ্ছে বাবা মার মধ্যে যে মিল, মানে ভালো সম্পর্ক, ওটা দেখে দেখেই বাচ্চারা বড় হয়। তো সেইভাবেই বাচ্চাদের একটা মানসিকতা তৈরি হয় যে বাবা মায়ের মধ্যে কিরকম সম্পর্ক, সেইটা দেখার পর যে মানে ওরা একে অপরের প্রতি কিভাবে ব্যবহার করছে। আপনারা যদি দেখেন যে বাড়িতে খুব বেশি কলহ বা মা বাবার প্রত্যেকদিন ঝগড়াঝাটি, কথা কাটাকাটি হয়, তো সেই জায়গাতে কিন্তু অ্যাকচুয়ালি এটা রাইট এনভায়রনমেন্ট হয় না একটা বাচ্চাকে বড় করবার। কেননা ওর মাথার উপর প্রেশার পড়ে, যেটা পরবর্তীকালে যখন ও বড় হতে থাকবে এই জিনিসটা কিন্তু ওর মাথার মধ্যে থাকবে। আর ওর যে স্বভাব বা আচরণের মধ্যেও এটা কিন্তু অনেকটা একটা কি বলবো, একটা প্রভাব প্রেশার ফেলবে না? বা প্রভাব হ্যাঁ। ক্রিয়েট করতে পারে। স্পেশালি একটা জিনিসই বলতে চাই যে যখন বাচ্চারা আশেপাশে আপনাদের আছে, যদি কোনো ধরনের এমব্রাসিং সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, কোনো কিছু টাফ সিচুয়েশন যদি থাকে, যাতে হয়তো আপনাদের ভয়েস মেবি রেস করতে হবে, আপনার উচ্চস্বরে কথা বলতে হবে, বা কোনো কিছু ব্যাপার হয়েই থাকে সংসারে চলতে হলে, তো যদি বাচ্চারা সামনে থাকে অবভিয়াসলি এটা অ্যাভয়েড যত করবেন অত ভালো, কেননা ওদের ওপর প্রেশারটা কম পড়বে। আর অ্যাজ আ পেরেন্ট আমাদের এই ছোট্ট কুকিটা আছে, তো আমরা ট্রাই করি যতটা সম্ভব অ্যাভয়েড করে চলবার। কোনো কিছু অসুবিধা হলে আমরা হয় যখন ও ঘুমিয়ে পড়ে কথাবার্তা বলে নিই, মিট করে নিই, অথবা যদি ও জেগে থাকে, মোস্টলি ও তো আমাদেরকে বেশিরভাগ টাইম জাগিয়েই দেয়। ওকে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে ঘুমায়, তারপর আবার জেগে ওঠে। তো ওই সময়টা আমরা খুব অ্যাভয়েড করি কোনো ধরনের উচ্চ স্বরে কথাবার্তা বলতে বা এই ধরনেরই কিছু, যেটা আপনারা বুঝতে পারছেন, অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন অ্যাজ আ পেরেন্টস। আর যারা অনকামিং পেরেন্টস হতে চলেছেন তাদের জন্য আমার অ্যাডভাইস যে এই জিনিসগুলো যদি আপনারা মেনে চলেন বা এগুলো যদি একটু ফলো করেন, তাহলে কিন্তু আপনারা আপনার বাচ্চাকে একটা ভালো পরিবেশ দিতে চলেছেন, আর ওর একটা ক্যারেক্টারও খুব ভালোভাবে দিতে চলেছেন। আর একটা বাচ্চাকে বড় করার জন্য একটা ভালো পরিবেশের খুব দরকার, যেটা দরকার। আমাদের সব পেরেন্টদের করা উচিত। একটা বাচ্চাকে বড় করা একটা ভালো সুস্থ স্বাভাবিক পরিবেশে। আপনাদের মধ্যে যদি কিছু প্রবলেম হয় সেটা আলাদা রুমে গিয়ে মিটিয়ে নিন, কিন্তু বাচ্চার সামনে ওরকম কিছু করবেন না। আর আপনাদের যদি অন্য কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলার মানে ওরকম কিছু বলার কথা উঠেও আসে, ওটা বাচ্চার সামনে না বলে আলাদাভাবে আপনারা দুজনে ডিসকাস করুন, সেটাও হতে পারে, কিন্তু বাচ্চার সামনে বলবেন না। তো এতটাই আমরা বলতে চাই যে রাইট প্যারেন্টিং এর জন্য প্লিজ ডোন্ট গেট সো স্ট্রেস, ডোন্ট গেট so much anger in front of your children. So obviously it will give your children a better environment to grow up, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো আজ এতটা বলেই রাখবো। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন নতুন পেরেন্টস যারা হয়েছে আর যারা হতে চলেছে তাদের সঙ্গেও। আর যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। তো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, নিধি আমাদের সোনা মাও বলছে হ্যাঁ, টাটা। বাই বাই।